কোথায়? মনোহর গোসাই, মনোহর গোসাই, সোনামুখী মোর, সোনামুখী মোর, মনোহর গোসাই, মনোহর গোসাই, সোনামুখী মোর, সোনামুখী মোর। বল বিজু এবার। মনোহর গোসাইয়ের এখানে হয়েছিল একটা পরব, আমরা হালকা করে সেই পরবের মজা নিতে ভাই এসেছি। তাই মজা নিতে গিয়ে এসে হালকা করে বসে মাঠে র্যাপটা তো গাই, র্যাপটা তো করতে চাই, কিন্তু শব্দগুলো আসে না ভাই, একটু একটু মনে করে বলি। তাই এই ভাই শোনো ভাই, মনোহর গোসাই জানি আজ তিনি বেঁচে নাই, কিন্তু ভক্তগুলো আছে তাই এক এক করে আসে ভাই। পেলাম খুঁজে কাকে, পেলাম খুঁজে কাকে, মেঘনাদ বাবাকে, মেঘনাদ বাবাকে। বলতে বলতে চলতে চলতে শুনলো না কেউ আমাদের কথা। কে হলো মেঘনাদ বাবা? শুনলাম বললো বলবে রাজমিস্ত্রি, তবে শুনবে বলবে না, শুনবে না কেউ বাবা, বলবে না, বলবে শুধু রাজমিস্ত্রি। মেঘনাদ বাবা, বাবা মেঘনাদ বাবা। মাঠে বসে পিঁপড়ার কামড় খেতে খেতে করতাছি র্যাপ মেঘনাদ বাবার এখানে আশ্রমেতে এসে। মানুষ বলেছিল ভাই মেঘনাদ বাবা তোমরা বলো না, বাবা বললে খুঁজে তোমরা পাবা না, আহা পাবা না, পাবা না গো পাবা না। খুঁজতে হবে কর্ম দিয়ে, বলতে হবে রাজমিস্ত্রি ভাই হালকা করে। তাই কর্মই তো মানুষের পরিচয়, গ্রামের মানুষ বলে তাই, শহরের মানুষ বলে তাই, কিন্তু এসে বসে একসাথে হালকা করে আশ্রমে এসে বসে গিয়ে কাজে হালকা করে গান করে, র্যাপ করে, কিন্তু যাই করে আনন্দেতে থাকে, আনন্দেতে থাকে। আজকের দিনটা মনোহর গোসাই, মনোহর গোসাই বাবা, মনোহর গোসাই, মনোহর গোসাই, মনোহর গোসাই, মনোহর গোসাই বাবা, মনোহর গোসাই। Yes, we did it!